রাত্রির নিস্তব্ধতা ভেঙে পড়ে যখন অতল অন্ধকারে এক ভয়ঙ্কর ভৌতিক গাছ তার রহস্যময় ছায়া বিস্তার করে, যেন অতীতের গোপন কাহিনীর একমাত্র সুর যা হৃদয় জুড়ে আতঙ্ক আর কৌতূহল জাগিয়ে তোলে। গাছটির ইতিহাস ছিল অজানা, কিন্তু এটির অস্তিত্বের বৃত্তান্ত গ্রামটিকে ঘিরে ছিল এক অমীমাংসিত রহস্যে। প্রাচীনকালে যখন কৃষি ছিল মানুষের জীবনের মূলাধার, তখন এই গাছটি ছিল গ্রামের প্রাচীন পূজার নিবাস। একসময় গ্রামের মানুষরা বিশ্বাস করত এই গাছটি দেবতা ও প্রেতাত্মার মাঝে সেতুবন্ধন, যার নিচে মানুষের ভাগ্য লিখিত। অনেকেই বলতেন কখনো কখনো রাতের অন্ধকারে এই গাছ থেকে একটা মৃদু কিন্তু ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যায়, যা মন থেকে আত্মাকে কমিয়ে দেয়। প্রতিটি রাত যখন গ্রামের চুপচাপ পথগুলোতে কেবল কয়েকটি আলোড়ন ছিল, তখন গাছটির চারপাশে ঘন কুয়াশা জমে যেত, আর মনে হতো যেন আকাশের নিচে কোনো অতৃপ্ত আত্মা তার প্রেতাত্মার গল্প বলছে। সেই কুয়াশার মাঝে কেউ যদি হেঁটে চলে, তাহলে সে শুনতে পায় এক অজানা বিষণ্ণ সুর, যা তাকে ভয় ও বিষাদের মধ্যে নিমজ্জিত করে। অনেকেই বলেন এই গাছের আশেপাশে এসে মনে হয় যেন সময় থেমে গেছে, আর অতীত ও বর্তমান একসাথে মিলিত হয়েছে। এক ছিল রাকিব, একজন তরুণ সাংবাদিক, যে সবসময় সত্য ও রহস্য উদ্ঘাটনের জন্য ঝুঁকি নিতে দ্বিধা করত না। এক রাতে সে ঠিক করল, আজ আমি এই গাছের রহস্য উদ্ঘাটন করব। তার মনে ছিল এক আগুন, যা ভয়কে সাহসে পরিণত করতে পারে। রাকিব জানত এই গাছের আশেপাশে প্রচুর গল্প প্রচারিত হয়েছে। কেউ বলতো, যদি তুমি রাতের অন্ধকারে এই গাছের কাছে যাও, তাহলে তুমি শুনবে কাঁপতে কাঁপতে কারো হাহাকার, কেন এসেছো এখানে? রাকিব তার ক্যামেরা, রেকর্ডার আর একটি ছোট লাইট নিয়ে বের হলো। গ্রামের প্রবীণেরা সাবধান করত, এই পথে গেলে তুমি হারিয়ে যাবে, তুমি হয়তো কখনো ফিরতে পাবে না। কিন্তু রাকিবের হৃদয় ছিল সাহসের, আর সে বিশ্বাস করত সব সত্যই প্রকাশের দিন আসবেই। রাতের অন্ধকার যখন সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তখন সেই গাছটির চারপাশে এক অদ্ভুত শীতলতা বিরাজ করত। রাকিব যখন গাছটির কাছে পৌঁছালো, তখন বাতাসে এক রহস্যময় সুর বাজতে লাগল, এক ধরনের সুর যা যেন মাটি আর পাতার মাঝে সংরক্ষিত পুরনো স্মৃতির প্রতিধ্বনি। কি এত ঠান্ডা, সে নিজে নিজে ভাবল, আর তার হৃদয় দ্রুত ধর আঁকাতে লাগল, যেন কোনো অদৃশ্য হাত তাকে ধরফর করছে। গাছটির শাখাগুলো আকাশের সাথে লড়াই করছিল, আর পাতার মাঝে মৃদু মৃদু করে বাতাসের গান, এসো এসো, আমাকে শুনো বলছিল। রাকিব বুঝতে পারল এই গাছটি শুধু এক গাছ নয়, বরং এক প্রাচীন অসীম রহস্যের ধারক। হঠাৎ একটি অস্বাভাবিক আওয়াজ তার কানে ঢুকে গেল, হয়ে গেল এক অস্পষ্ট বিষণ্ণ কণ্ঠস্বর, যা যেন অতৃপ্ত আত্মার কান্নার প্রতিধ্বনি। রাকিবের রক্ত জমে গেল, কিন্তু তিনি সাহস করে এগিয়ে গেলেন, ক্যামেরার লেন্স তার দিকেই ফিরিয়ে নিয়ে। কি হচ্ছিল এখানে, সে নিজেকে প্রশ্ন করছিল, আর সেই মুহূর্তে মনে হলো যেন পুরো গ্রামটি এক মর্মান্তিক গল্পের সাক্ষী হয়ে উঠছে। কয়েক মিনিট পর হঠাৎ গাছটির নিচ থেকে এক ধোঁয়াশার মতো কিছু উঠতে শুরু করল, যেন কোনো অতৃপ্ত আত্মা ধীরে ধীরে তার শিরা বের করে দিচ্ছে। এটা কি সম্ভব? রাকিব হতবাক হয়ে বলল, আর তার চোখে ভয় ও কৌতূহলের মিশেল চিত্র ফুটে উঠল। সেই ধোঁয়াশার মাঝে এক অদ্ভুত আভা ছড়িয়ে পড়ল, আর রাকিব দেখল এক বয়ে যাওয়া ছাইয়ের মতো আকৃতি ধীরে ধীরে গাছটির কাছাকাছি এল। কে তুমি? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর কম্পমান ও বিষণ্ণ। কিন্তু উত্তর ছিল শুধুই নীরবতা, যেন সেই আত্মা তার গভীর ব্যথা আর বিষণ্ণতার প্রতিচ্ছবি ছিল। সেই মুহূর্তে রাকিব অনুভব করল, এই গাছ শুধু একটি জীবন্ত গাছ নয়, এটা এক জীবন্ত ইতিহাস, এক ব্যথিত আত্মার কুসুম, যার প্রতিটি পাতা, প্রতিটি ডাল যেন শতাব্দীর কষ্ট আর গোপন ইতিহাস ধারণ করে। গাছটির নিচে বসে থাকা সেই অদৃশ্য আত্মার মনে হচ্ছিল যেন শত শত বছরের অশান্তির ছাপ জমে আছে তার মনে। আমি কি ভুল করলাম, সে ভাবতে থাকল, যখন বাতাসে শুনতে পেল, কেন এসেছো তুমি আমার কাছে, একটি কণ্ঠস্বর যা রাকিবের হৃদয়কে চূর্ণ করে দিল। এটি ছিল সেই আত্মার ব্যথা, তার অতৃপ্ত ইচ্ছা আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি। অনেক বছর আগে হয়তো এই গাছটি ছিল এক শান্তির নিদর্শন, কিন্তু এখন তা হয়ে উঠেছে এক অমীমাংসিত ভয়ের চিহ্ন। গাছটির প্রতিটি ডালে যেন লিখেছিল কারো জীবনের অন্তর্নিহিত দুঃখ,
আর প্রতিটি পাতায় ছিল এক ব্যথিত আত্মার কণ্ঠস্বর, কখনো ভুলে যায়নি, কখনো ভুলে যায়নি। রাকিব যখন তার ক্যামেরা চালু করে সেই দৃশ্য ধারণ করছিল, তখন চারপাশে ভয়ঙ্কর ঘটনার একটি সিরিজ শুরু হলো। একদম হঠাৎ বাতাসে এক তীব্র গর্জন শোনা গেল, তুমি ফিরে যাও, একটি স্পষ্ট কিন্তু অতিমাত্রায় বিষণ্ণ ও সতর্কতামূলক সুর। সেই সুরে মিশে ছিল ভয়ের সমাহার, যেন কোনো অতৃপ্ত আত্মা তার অতীতের গীত গাইছে, তুমি আমার নিচে কি খুঁজছ? রাকিবের মস্তিষ্কে বিভিন্ন প্রশ্ন উঠছিল, এই সবার পিছনে কি রহস্য আছে? কে বা কি এই আত্মা, যে এত বছরের পরও এখানে দাঁড়িয়ে আছে, তার অবিচ্ছিন্ন ব্যথা আর অশান্তি নিয়ে? সে ভাবল, হয়তো এই গাছটি শুধু এক প্রাকৃতিক বস্তু নয়, বরং এক প্রেতাত্মার কুসুম, যার প্রতিটি কণা গভীর ইতিহাস ও অসীম দুঃখের সাক্ষী। রাত যত গভীর হতে লাগল, ততই সেই অতৃপ্ত আত্মার উপস্থিতি আরও জোরালো হতে লাগল। রাকিব ধীরে ধীরে বুঝতে পারল, এই গাছের সঙ্গে অনেক অশুভ ঘটনা জড়িত আছে, যার প্রতিটি ঘটনা যেন এক দুঃস্বপ্নের টুকরা। এক সময় কেউ বলেছিল, যখন রাতের আধারে এই গাছটির নিচে দাঁড়াও, তখন মনে হয় যেন অতীতের সব কষ্ট, সব ব্যথা তোমার হৃদয় প্রবেশ করে, আর তুমি সেগুলোর ভার বহন করতে বাধ্য। রাকিব তার মনে ধারণ করল, আমি কি এই সব সত্য উদ্ঘাটন করতে পারব? কি আমার নিজের জীবনের সব ভয় আর অশান্তি ভুলে যাওয়ার জন্য এই অভিজ্ঞতার প্রয়োজন? সে ভাবতে থাকল, হয়তো এই গাছের মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য, যা আমাকে নিজের অন্তরের গভীরে পৌঁছে দিতে পারে, আমার নিজের সত্তার সাথে মিলিত হতে সাহায্য করবে। তখনই রাকিবের ক্যামেরার স্ক্রিনে ধীরে ধীরে সেই আত্মার মুখরূপ ছায়া প্রতীয়মান হতে লাগল, যেন এক অদৃশ্য চিত্র তার সামনে ফুটে উঠল। আমি কি দেখছি? সে ভাবল, আর তার হৃদয় একটি তীব্র শ্বাসের মতো কম্পিত হল। এই হলো কি সেই অতৃপ্ত আত্মা? কয়েক সময় পরে সেই ধোঁয়াশার মাঝ থেকে আস্তে আস্তে উঠে এল এক স্পষ্ট চিত্র, একজন বৃদ্ধা, যার মুখে ছিল গভীর ব্যথা আর অজানা কষ্টের ছাপ। তার চোখের ভিতর লুকিয়ে ছিল শতাব্দীর কষ্ট আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি। সে কলে কলে বলল, আমি বহু বছর ধরে এই গাছের নিচে বন্দী ছিলাম, আমার আত্মা আজও মুক্তির স্বপ্ন দেখে, কিন্তু এই পৃথিবী আমার মুক্তি দেখেনি। রাকিব চুপচাপ শুনতে লাগল, তার হৃদয় ভেঙে গেল সেই বৃদ্ধার কষ্ট আর ব্যথা দেখে। আপনি কে? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর মৃদু কিন্তু দুর্দান্ত কৌতূহলে ভরা। বৃদ্ধা একটু হাসলেন, কিন্তু হাসিতে ছিল এক বিষণ্ণতা। আমি সেই আত্মা, যে কখনো মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু জীবনের অতৃপ্ত ইচ্ছা আমাকে বাধা দিয়েছিল। আমার কষ্ট, আমার ব্যথা, সবকিছু এই গাছের ডালে, পাতায় লিখে গেছে,